السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن، خلق الإنسان، علمه البيان. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكري درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার জন্য বাংলা ভাষা দান করেছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি। এই জন্য আমরা সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, আমরা জানি ভাষার মাস চলছে। ইতিমধ্যেই 21শে ফেব্রুয়ারিও আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে গেছে। তো ভাষা সংক্রান্ত কিছু বিষয়ে আমাদের সকলেরই জানা দরকার। ভাষা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটি নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন এর মধ্য থেকে অন্যতম একটি নিয়ামত হচ্ছে ভাষা। যদি আল্লাহ তাআলা আমাদেরকে পুরো বডি দিয়েছিলেন, বডি দেওয়ার পরেও যদি কথা বলার মতো ভাষা না দিতেন, তাহলে আমাদের মনের ভাব উপলব্ধি অন্য কাউকে সহজেই বোঝাতে পারতাম না। ভাষাটা দিয়েছেন যার কারণে আমার মন যা কিছু চায়, আমি যা কিছু উপলব্ধি করি, চিন্তা করি, এই বিষয়গুলি অন্যের সামনে স্পষ্টভাবে বর্ণনা করতে পারি। তো এই জন্য ভাষাও আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। আমরা মাতৃভাষায় কথা বলি, যার কারণে মাতৃভাষায় আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি, যার কারণে বাংলা ভাষাটাকে বলা হয় আমাদের মাতৃভাষা। পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য
মানব জাতির পথ প্রদর্শনের জন্য যত নবী রসুলগণকে প্রেরণ করেছেন সকলকেই স্বজাতির ভাষা দিয়েই তিনি প্রেরণ করেছেন। পৃথিবীর মধ্যে যত নবী রসুলগণ আগমন করেছেন সকলকেই তাদের নিজ নিজ ভাষায় প্রেরণ করেছেন। এ ব্যাপারে সূরাত ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ। সূরাত ইব্রাহিমের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রত্যেক নবী রসুলদেরকে তার স্বজাতীয় ভাষায় প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? যেন প্রত্যেক নবী রসুলরা তাদের উম্মতদের কাছে আমার বিষয়গুলি স্পষ্টভাবে বুঝাতে পারে। আল্লাহ তাআলার যতগুলি বিধিবিধান আছে সবগুলো বিধিবিধানগুলোকে যেন নবী রসুলরা তাদের উম্মতদের সম্মুখে, আল্লাহ তাআলার বান্দাদের সম্মুখে স্পষ্টভাবে বর্ণনা করতে পারে। এই জন্যই যুগে যুগে যত নবী রসুলগণ আগমন করেছেন তাদের সকলকেই তাদের স্বজাতীয় ভাষায় প্রেরণ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় আগমন করেছিলেন সে সময় ইবরানী ভাষার প্রচলন ছিল, যার কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে তাওরাত অবতীর্ণ করা হয়েছিল এই তাওরাতটাকেও ইবরানী ভাষায় আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইউনানি ভাষায় তাকে দিয়েছিলেন। তাকে যে জবুর নামক গ্রন্থ দিয়েছিলেন এই গ্রন্থটাও ছিল ইউনানি ভাষায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ছিল সুরিয়ানি ভাষা। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ইনজিল নামক পবিত্র গ্রন্থ দিয়েছিলেন এটাও ছিল সুরিয়ানি ভাষায়। আমাদের প্রিয়তম নবী, শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সময়ে আল্লাহ তাআলা তাকে নবী হিসাবে মনোনীত করেছিলেন সেই সময়ে মক্কার যে সকল ব্যক্তিরা ছিলেন তাদের ভাষা ছিল আরবি, যার কারণে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবি ভাষায় তাকে মানুষদের কাছে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো স্পষ্ট করার জন্য নির্দেশনা দিয়েছেন। এমনকি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থটি কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমটাকেও আল্লাহ তাআলা আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন, যে ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছেন। এই কয়েকটি বিষয় দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হলো পৃথিবীর যে সময়ে যে নবী রসুলগণ আগমন করেছেন তাদেরকে সে ভাষায় আল্লাহ তাআলা দিয়েছিলেন এবং সেই ভাষায় তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছিলেন। ভাষা আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম একটি দান, ভাষাও আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। এ ব্যাপারে সূরাতুর রহমানের প্রথম 4টি আয়াত যদি আমরা তিলাওয়াত করি, পাঠ করি, প্রথম 4 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আর-রহমান, যিনি দয়ালু, আল্লামাল কুরআন, যিনি কোরআনকে শিখিয়েছেন, আশ-শামসু ওয়াল কমার। এরপরে আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? ভাষা শিখিয়েছেন। পৃথিবীর মধ্যে প্রায় 7,000-এর উপরে অধিক ভাষা আছে। কত হাজার ভাষা আছে? 7,000-এরও অধিক ভাষা আছে। একটা বর্ণনায় পেলাম যে 7,099টি ভাষা পৃথিবীর মধ্যে প্রচলিত আছে। কয়েক কিলোমিটার পর পর ভাষার পরিবর্তন চলে আসে। কয়েক কিলোমিটার পর পর কি হয়ে যায়? ভাষার পরিবর্তন হয়। আল্লাহ তাআলা আমাদেরকেও ভাষাটা শিখিয়েছেন পরোক্ষভাবে, কিন্তু আল্লাহ তাআলা প্রথম মানুষ এবং প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাষাটা শিখিয়েছেন একেবারেই প্রত্যক্ষভাবে।
যে বিষয়টি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 31 নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, ওয়াআল্লামা আদামাল আসমা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে যত ভাষা কিয়ামত পর্যন্ত আসবে এবং পৃথিবীর মধ্যে যত বস্তু আসবে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা হযরত আদমকে প্রত্যক্ষভাবে শিখিয়েছেন। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন। তাহলে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যক্ষভাবে সব কিছুর নাম তিনি নিজে শিখিয়েছেন, যদিও আমাদেরকে পরোক্ষভাবে তিনি শিখিয়েছেন। এই জন্য বিশুদ্ধ ভাষা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের অন্যতম একটি সুন্নাহ। পৃথিবীর মধ্যে যত নবী ও রাসূলগণ আগমন করেছেন সকলেই সেই সময়ের মধ্যে বিশুদ্ধ ভাষী ছিলেন। এমনকি দেখেন, আপনারা অবাক হবেন, শুধুমাত্র বিশুদ্ধ ভাষী হওয়ার কারণে আল্লাহ তাআলা এক নবীর দোয়ার বিনিময়ে আরেকজনকে নবী বানিয়ে দিয়েছেন। বিশুদ্ধ ভাষার যে কি পরিমাণ গুরুত্ব! আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কি ছিল, তার মুখের মধ্যে জড়তা ছিল, জিহ্বার জড়তা ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতগুলোর মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের জিহ্বার জড়তার থাকার কারণে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি, রব্বুল আলামিন আমার বক্ষের প্রশস্ততা আপনি বাড়িয়ে দিন, ওয়ায়াসসির লি আমরি, এবং আমি যা কিছু কাজ করব এই কাজগুলোকে আমার জন্য সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার জিহ্বার যে জড়তা আছে এটাকে আপনি দূর করে দিন, ইয়াফকাহু কওলি, এটা এই জন্যই যেন আমি মানুষদের কাছে যে কথাগুলি বলবো যেন মানুষরা কথাগুলোকে স্পষ্টভাবে বুঝতে পারে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে মুখের জিহ্বার জড়তা দূর করার জন্য দোয়া করেছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যে বিষয়গুলি সূরাতুত তাহার 25 থেকে 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বিষয়ে তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। এই জন্য আমরা অনেক সময় দেখবেন পৃথিবীর মধ্যে অনেক মেধাবী ব্যক্তি আছে, অনেক চৌকস ব্যক্তি আছে, অনেক বুদ্ধিদীপ্ত ব্যক্তিদেরকে আপনি পাবেন, অনেক জ্ঞানী ব্যক্তি, কিন্তু নিজে কোনো কিছু বলার জন্য যখন সে দাঁড়িয়ে যায় স্পষ্টভাবে জনগণের সম্মুখে সে বলতে পারে না। এটাও একজন মানুষের জন্য অনেক বড় একটা ত্রুটি, যে আমি আমার নিজের মনের ভাব, নিজের অভিব্যক্তি মানুষের সম্মুখে স্পষ্টভাবে উল্লেখ করতে পারলাম না। এটাও মানব জীবনের জন্য কি অন্যতম একটা ত্রুটি। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমাদেরও যাদের জড়তা আছে, মুখের তোতলামি আছে, উলামায়ে কেরামগণ বলেছেন প্রতিনিয়ত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটি তিনি আল্লাহ তাআলার কাছে করেছিলেন, আমাদেরও উচিত এই দোয়াটি বেশি বেশি আল্লাহ তাআলার কাছে করা। অনেক সন্তানদের কি হয়, মুখের জড়তা থাকে, তারা স্পষ্টভাবে কথা বলতে পারে না, একটা কথা বলতে গিয়ে 1 মিনিট সময় বিলম্বিত করে ফেলে। এই সন্তানদের জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটি করেছিলেন, আমাদেরকেও আমাদের সন্তানদেরকে এই দোয়াটি শেখানো উচিত। শুধুমাত্র বিশুদ্ধভাষী হওয়ার কারণে আল্লাহ তাআলা একজনকে নবী পর্যন্ত বানিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে বিশুদ্ধ ভাষার গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কি তাৎপর্য রাখে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখের জিহ্বার জড়তা থাকার কারণে তিনি আল্লাহ তাআলার কাছে কি দোয়া করেছিলেন, যেটি সূরাতুল কসসের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মা'ইয়া রিদআ ইউসাদ্দিকুনি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আমার ভাই হারুন সে আমার চেয়ে বিশুদ্ধ ভাষী, আমার ভাই হারুন সে আমার চেয়ে কি বিশুদ্ধ ভাষী এবং আমার চেয়ে সে সুন্দরভাবে কথা বলতে পারে। ফাআরসিলহু মা'ইয়া রিদআ,
রব্বুল আলামিন আমার জন্য অনেক বড় দয়া হবে যদি আপনি আমার ভাইকে আমার সহযোগী বানান। আমার জন্য অনেক দয়া হবে যদি আমার ভাইকে আমার সহযোগী বানান, তাহলে সে প্রতিটি কাজের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আমাকে সে সহযোগিতা করতে পারবে। উলামায়ে কেরামগণ বলেছেন, ভাই ভাইয়ের মধ্যে অনেক আন্তরিকতা থাকতে পারে, অনেক ভালোবাসা থাকতে পারে, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইয়ের প্রতি যে পরিমাণ ভালোবাসা ছিল, যে পরিমাণ দয়া ছিল, পৃথিবীর ইতিহাসে এমন কোনো দুই ভাইয়ের মধ্যে পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাসে এমন কোনো দুই ভাইয়ের মধ্যে এত পরিমাণ ভালোবাসা পাওয়া যাবে না। কারণ কি, নবী হওয়া এটাকে চারটিখানি কথা? কথা বলেন, নবী হওয়া কোনো চারটিখানি কথা? নবী হওয়া কোনো চারটিখানি কোনো কথা না। আমাদের সমাজের মধ্যে একজন ভাই যদি শিল্পপতি থাকে, বড় ভাই হোক কিংবা ছোট ভাই হোক, কখনোই চাইবে না যে আমার সাথে আমার আপন মায়ের ভাই সেও আমার মতো শিল্পপতি হোক, আমার মতো সেও দুইটা বাড়ির মালিক হোক। এটা কোনো ভাই চায় না। কেন চায় না? সে যদি আমার মতো সেও শিল্পপতি হয় তাহলে তো সে আমাকে আর সেলুট করবে না, সম্মান দিবে না। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে গ্রহণ করেছিলেন। যদিও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ভাই ছিলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে 2 বছর বড় ছিলেন। তো প্রিয় ভাইয়েরা, পৃথিবীর ইতিহাসের মধ্যে বর্তমানে প্রায় 7000-এরও অধিক ভাষা আছে। এই ভাষাগুলো কি আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত, যে ব্যাপারটি আল্লাহ তাআলা সূরাতুর রুমের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالَمِينَ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আসমান জমিনের সৃষ্টি আল্লাহ তাআলার একটি নিয়ামত। আসমান জমিনের সৃষ্টি আল্লাহ তাআলার কি? একটি নিয়ামত। ওয়াখতিলাফু আলসিনাতিকুম, তোমাদের পরস্পরে ভাষার ভিন্নতা, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। ওয়া আলওয়ানিকুম, এবং তোমাদের পরস্পরে যে মানব দেহের রঙের ভিন্নতা, গঠনের ভিন্নতা, এটাও আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এতে নিশ্চয়ই পৃথিবীবাসীদের জন্য, জ্ঞানীদের জন্য অনেক বড় নিদর্শন রয়েছে। ভাষার ভিন্নতা, মানুষের রঙের ভিন্নতা, আসমান জমিনের সৃষ্টি, এটাও কি আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এবং শেষে আল্লাহ তাআলা বলেছেন, এই বিষয়গুলোতে নিশ্চয় জ্ঞানী ব্যক্তিদের জন্য, পৃথিবীবাসীদের জন্য কি আছে? উপদেশ রয়েছে। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, পৃথিবীর ইতিহাসে যদি আপনি একটা কান্ট্রিতে যান, বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে, আপনি দেখবেন যে এক একটা কান্ট্রির লোকদের রং একরকম। কোনো দেশের মানুষের যদি রং হয়ে থাকে কালো, তাহলে তারা কি হয়ে যায়? সবাই কালো। কোনো দেশের রং যদি হয় সাদা, তাহলে তারা সবাই ধবধবে সাদা হয়ে থাকে। কিন্তু পক্ষান্তরে এর বিপরীতে আমাদের উপমহাদেশে যারা আমরা বিরাজ করছি, অবস্থান করছি, একই এলাকায় বসবাস করছি, কেউ সুন্দর, কেউ কালো, কেউ উজ্জ্বল শ্যামা, কেউ উজ্জ্বল ফর্সা, আছে কিনা বলেন? তো ওলামায়ে কেরামগণ বলেছেন, আল্লাহ তাআলা যখন মানুষদেরকে সৃষ্টি করেন, তো আমাদের উপমহাদেশের মানুষদেরকে পৃথিবীর প্রত্যেকটা জায়গার মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। যদিও এই কথার কোনো কি নাই, অথেন্টিক সোর্স নাই, যদি এই কথার কি নাই, কিন্তু অথেন্টিক সোর্স নাই। যদিও বাহ্যিকভাবে বোঝা যায়, মনে হয় আমাদের উপমহাদেশের মানুষদেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন, যার কারণে আমরা কেউ কালো, কেউ সুন্দর, কেউ উজ্জ্বল শ্যামলা। তো যাই হোক, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ভাষার ভিন্নতা, মানুষের রঙের ভিন্নতা, এটাও কি আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। দেখেন, এই পৃথিবীর মধ্যে মাতৃভাষীর সংখ্যা অনুসারে যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যাবে 1 নম্বরে যে ভাষাভাষী লোকরা আছে সেটা হচ্ছে চীনা ভাষা। ভাষার র্যাঙ্কটাকে যদি আমরা উপলব্ধি করি, তাহলে 1 নম্বরে কারা থাকবে? চীনা ভাষায়।
এই চীনা ভাষায় এই পৃথিবীর মধ্যে 118 কোটি মানুষ আছে। কত কোটি মানুষ? 118 কোটি মানুষ আছে। দ্বিতীয় নম্বরে যারা আছেন তারা হচ্ছেন স্পেনীয় ভাষা, যারা এই পৃথিবীর মধ্যে 43 কোটির বসবাস তাদের রয়েছে। 3 নম্বরে আছেন ইংরেজি ভাষা, যাদের বসবাসের সংখ্যা হচ্ছে 37 কোটি। 4 নম্বরে আছেন হচ্ছে আরবি ভাষা, যাদের মাতৃভাষীর সংখ্যা হচ্ছে 29 কোটি। 5 নম্বরে আছে আমাদের বাংলা ভাষা। সুবহানাল্লাহ বলেন। কত নম্বরে আছে? 5 নম্বরে আছে। বাংলা ভাষাভাষীর সংখ্যা হচ্ছে 26 কোটি। বাংলা ভাষাভাষীর সংখ্যা কয় কোটি? 26 কোটি। তাহলে এখান থেকেও বোঝা যায় যে ভাষার র্যাঙ্কের দিক থেকেও আমরা কত নম্বরে অবস্থান করছি? 5 নম্বরে অবস্থান করছি। 1 নম্বরে কারা আছেন? চীন। 2 নম্বরে কারা আছেন? স্পেনীয় ভাষা। 3 নম্বরে আছেন ইংরেজি। 4 নম্বরে আছেন যারা আরবি ভাষাভাষী। 5 নম্বরে আমরা আছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের হেদায়েতের জন্য তাকে প্রেরণ করা হয়েছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধভাষী ছিলেন। আরবদের মধ্যে কি তিনি সবচেয়ে বিশুদ্ধভাষী ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আনা আফসাহুল আরব, আমি আরবদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধভাষী। আমি আরবদের মধ্যে কি সবচেয়ে বিশুদ্ধভাষী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, তিনি নিজে উল্লেখ করেছেন, উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ তাআলা আমাকে সর্বমর্মী বচন দান করেছেন। সর্বমর্মী বচন আমাকে আল্লাহ তাআলা দান করেছেন। এটা সর্বমর্মী বচনটাকে কি বলা হয়? যেমন ধরেন একজন ব্যক্তি 1 ঘন্টায় একটা বিষয় বুঝাতে পারে কাউকে, কিন্তু কাউকে যদি আল্লাহ তাআলা এমন একটা গুণ দেন যে কোনো একজন ব্যক্তি 1 ঘন্টায় একটা বিষয় উপস্থাপন করতে পারেন, আরেকজন ব্যক্তি ওই বিষয়টাই 10 মিনিটে সবাইকে বুঝিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই বিষয়টাই তিনি দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্যগুলি হতো, শব্দগুলি হতো একদম ছোট্ট ছোট্ট, কিন্তু এর দ্বারা অনেক অর্থ ব্যাখ্যা বোঝা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যে শব্দগুলি উচ্চারিত হতো, এটি অনেক ছোট্ট ছোট্ট বাক্য উচ্চারিত হতো, কিন্তু এর অর্থ ব্যাখ্যা অনেক পৃষ্ঠায় এগুলো সমাদিত হতো। এই জন্য এটাও অনেক বড় একটা গুণ। প্রিয় ভাইয়েরা, আমরা যে মাতৃভাষা বাংলা ভাষাটাকে পেয়েছি, পৃথিবীর ইতিহাসে অনেক দেশের মধ্যেই ভাষার জন্য আন্দোলন হয়েছে। পৃথিবীর ইতিহাসে অনেক দেশেই ভাষার জন্য আন্দোলন হয়েছে। বিশেষ করে তুরস্কতে ভাষার জন্য আন্দোলন হয়েছে, এরপরে বুলগেরিয়াতে ভাষার জন্য আন্দোলন হয়েছে, এরপরে মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভাষার জন্য আন্দোলন হয়েছে, এমনকি ভারতের উত্তরপ্রদেশেও ভাষার জন্য আন্দোলন হয়েছে। কিন্তু পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলা ভাষা, যে ভাষার আন্দোলনের জন্য আমাদের অনেক যুবকদেরকে রক্ত দিতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র কোন ভাষা? বাংলা ভাষা। আন্দোলন করতে গিয়ে বাংলা ভাষাটাকে আমাদের জন্য আনতে গিয়ে অনেক ভাইদেরকে কি করতে হয়েছে? রক্ত দিতে হয়েছে। কাদেরকে রক্ত দিতে হয়েছে? বলেন, কাদেরকে রক্ত দিতে হয়েছে? এই যে আমাদের অনেকেরই আমরা কি বললাম, সালাম, বরকত, রফিক, জব্বার, তারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন ভাষার জন্য। 1952 সালের কতই ফেব্রুয়ারি? 21শে ফেব্রুয়ারি। কত সালের কত ফেব্রুয়ারি? 1952 সালের 21শে ফেব্রুয়ারি। যদিও এটা বাংলায় ছিল কতই ফাল্গুনে? 8 ফাল্গুনে। দেখেন, যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের নামগুলো পর্যন্ত আমরা বিশুদ্ধভাবে উচ্চারণ করি না। নামগুলো উচ্চারণ করার ক্ষেত্রেও আমরা তাদের নামগুলো কিভাবে উচ্চারণ করি? বিকৃতভাবে উচ্চারণ করি। কিভাবে? সালামের নামটা কি শুধু সালাম নাকি আব্দুস সালাম হবে? তাহলে আমরা যারা ভাষার মাসে এসে তাদের নামগুলোকে উচ্চারণ করি, মাতৃভাষাটাকে পায়রুটি দিতে চাই এবং বিভিন্নভাবে বাংলা ভাষাটাকে প্রাধান্য দিতে যায়, কিন্তু যারা এই ভাষার জন্য নিজেদের রক্ত পর্যন্ত দিয়েছে তাদের নামগুলো উচ্চারণ করার ক্ষেত্রে কেন আমরা বিকৃতভাবে উচ্চারণ করি?
এই জন্য আমাদের সকলের উচিত তাদের নামগুলো সম্মানের সাথে, সেলুটের সাথে, এবং নামগুলো উচ্চারণ করার সময় আমরা যেন নিজেরাও তাদেরকে সম্মান দিই। আব্দুস সালাম, রফিক, আব্দুল জব্বার বলতে হবে। শুধু জব্বারও বলা যাবে না, শুধু সালামও বলা যাবে না। দেখেন, ভাষার জন্য ইতিপূর্বে যারা সালাফগণ যারা ছিলেন, নিজেদের সন্তানরা যেন মাতৃভাষা শিখে, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সময় থেকে নিয়ে তাবিঈগণ যারা ছিলেন, তাবিঈগণ যারা ছিলেন, তারা নিজেদের সন্তানদেরকে ভাষার জন্য, বিশুদ্ধ ভাষা শিক্ষা দেওয়ার জন্য মারধর পর্যন্ত করতেন। বিশুদ্ধ ভাষা শিক্ষা দেওয়ার জন্য তারা কি করতেন? মারধর পর্যন্ত করতেন। মাজমাউল ফতোয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে, ওয়া কানা সালাফু ইউআদ্দিবুনা আওলাদাহুম আলাল লাআন। আমাদের সালাফগণ যারা ছিলেন, তাবিঈগণ যারা ছিলেন, তাবিঈগণ যারা ছিলেন, তারা যে ভাষাভাষী কথা বলতেন, যে ভাষায় কথা বলতেন, বিশুদ্ধ ভাষা উচ্চারণ না করে যদি এদিক সেদিক করতেন, তখন তারা তাদের সন্তানদেরকে মারধর করতেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, কোন সময় কি এমন হয়েছে আমাদের সন্তানদেরকে বিশুদ্ধ ভাষা শিক্ষা দেওয়ার জন্য মারধর করেছি? হ্যাঁ, হতে পারে যে আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা, আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়ে দিয়েছে, প্রতি মাসে অনেক কষ্ট যাচ্ছে। এখন যদি আমার সন্তান ইংলিশে কথা না বলে, সেক্ষেত্রে আমরা মারধর করি। কিন্তু বাংলা ভাষা, মাতৃভাষায় যদি তারা বিশুদ্ধ কথা না বলে, তখন কিন্তু আমরা কি করি না? মারধর করি না। কিন্তু সালাফগণ যারা ছিলেন, তারা সকলেই কি করতেন? মারধর করতেন, যে নিজেদের সন্তানরা যেন বিশুদ্ধ ভাষায় কথা বলে। দেখেন, ভাষাটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্টবেলায় দুধ পান করানোর জন্য কোথায় পাঠানো হয়েছিল? কথা বলেন, কোথায় পাঠানো হয়েছিল? তায়েফে পাঠানো হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র দুধ পান করানোর জন্য তায়েফে পাঠানো হয়নি। শুধুমাত্র দুধ পান করানোর জন্য তাকে কি তায়েফে পাঠানো হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাটা যেন আরো শুদ্ধ হয়, রসুল যেন, মুহাম্মদ যেন লোকদের সাথে বিশুদ্ধ ভাষায় কথা বলে, এই জন্য তাকে মক্কা থেকে তায়েফে পাঠানো হয়েছিল। কারণ সেই সময়ের মধ্যে মক্কার মধ্যে আঞ্চলিক ভাষার প্রচলন ছিল, অশুদ্ধ ভাষার প্রচলন ছিল, এবং পুরো এলাকার মধ্যে একমাত্র তায়েফের লোকেরাই বিশুদ্ধ ভাষায় কথা বলতো। একমাত্র তায়েফের লোকেরাই বিশুদ্ধ ভাষায় কথা বলতো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কারণে তায়েফে পাঠানো হয়েছিল। প্রথম নম্বর কারণ দুধ পান করানোর জন্য, দ্বিতীয় নম্বর কারণ কি? বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য। তাহলে এখান থেকেও একটা বিষয় উপলব্ধি করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ ভাষা শেখানোর জন্য তার মায়ের দুধকে পর্যন্ত পান করতে তাকে ছাড়তে হয়েছিল। মায়ের দুধ পান করা থেকেও তাকে কি করা হয়েছিল? বঞ্চিত করা হয়েছিল। এই জন্য প্রিয় ভাইয়েরা, বিশুদ্ধ ভাষা শিক্ষার গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকেও দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ভাষায় এই বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন আসুন, এখন অনেক উলামায়ে কেরামগণ যারা আছেন, বা আমাদের সাধারণ জেনারেল ভাইয়েরা যারা আছেন, আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, কোরআন এবং হাদিসের মধ্যে এত ভাষার গুরুত্ব রয়েছে, এক্ষেত্রে উলামায়ে কেরামের অবদানটা কি? স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগ্রত হয় না, যে কোরআন এবং হাদিসের মধ্যে বিশুদ্ধ ভাষার গুরুত্ব রয়েছে, কিন্তু এক্ষেত্রে উলামায়ে কেরামদের অবদান কি? স্বাভাবিকভাবে আমাদের বাংলাদেশের মধ্যে যে সকল উলামায়ে কেরামগণ আছেন, তারাও মাতৃভাষা যেন সকলেই বিশুদ্ধ ভাষায় কথা বলে, এটা প্রতিনিয়ত তারা চর্চা করেন, এবং নিজেরা যেন মাতৃভাষায় বিশুদ্ধভাবে কথা বলতে পারেন, এটার জন্য তারা চেষ্টা করছেন এবং তাদের ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছেন। শুধু তাই নয়, আমি ইতিপূর্বের জুমাগুলোতেও আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। স্বাভাবিকভাবে দেখবেন, একজন ছাত্র, মাদ্রাসার ছাত্র যদি সে মাদ্রাসায় লেখাপড়া করে, দেখবেন যে বাংলা ভাষায় মাদ্রাসার মধ্যে বিপুল গ্রন্থ সমাহার নেই।
পক্ষান্তর এর বিপরীতে জেনারেল ভাইয়েরা যারা আছেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, কলেজগুলোতে, প্রাইমারি স্কুলগুলোতে বাংলা ভাষা শেখার জন্য বিপুল গ্রন্থ সমাহার আছে, তারা এখান থেকে শিখতে পারে। পক্ষান্তরে মাদ্রাসাগুলোর মধ্যে গ্রন্থের একটা সীমাবদ্ধতা আছে। এরপরও আপনারা অবাক হবেন, আমি ইতিপূর্বের জুমাগুলোতে আলোচনা করেছি, বিশুদ্ধ ভাষায় ইসলামিক এত পরিমাণে গ্রন্থ লেখা হয়েছে, আপনি যদি বাংলা বাজারে ইসলামিক গ্রন্থ লাইব্রেরি যেগুলি আছে এগুলোতে যদি কয়েক লাখ টাকাও নিয়ে যান, তাহলে আপনার টাকা শেষ হয়ে যাবে, কিন্তু ইসলামিক বই কিনে আপনি শেষ করতে পারবেন না। কয়েক লাখ টাকা শেষ হয়ে যাবে, আপনি ইসলামিক গ্রন্থ কিনে শেষ করতে পারবেন না। ওলামায়ে কেরামদের যদিও সীমাবদ্ধতা আছে, তারা অনেক গ্রন্থ পান না, এরপরও দেখবেন প্রতিটি মাদ্রাসায় সাহিত্যের চর্চা হয়। প্রতিটি মাদ্রাসায় কি হয়? সাহিত্যের চর্চা হয়। আমি যখন 14 নম্বর মাদ্রাসায় লেখাপড়া করি, আমাদের মাদ্রাসায় দেওয়ালিকা ছিল, দেওয়াল পত্রিকাগুলি ছিল। এই দেওয়াল পত্রিকায় প্রতি বছরে 2 বার করে পত্রিকা বের হতো। আমি প্রায় 4 বছর এটার সম্পাদক ছিলাম। আমাদের বিভিন্ন ছাত্ররা এখানে লেখা দিতেন, এগুলোকে সম্পাদনা করে এর মাধ্যমে আমরা প্রকাশ করতাম। এই জন্য আমরা যদি বাংলা বাজারেও যাই, তাহলে আপনার লাখ লাখ টাকা শেষ হয়ে যাবে, কিন্তু তারপর আপনি কিনে শেষ করতে পারবেন না। এই জন্য মাতৃভাষার গুরুত্ব ওলামায়ে কেরামদের কাছেও আছে। এখন আমরা যারা ইংলিশ মিডিয়ামে আমাদের সন্তানদেরকে ভর্তি করিয়ে দেই, মাতৃভাষাটাকে একটু ইগনোর করার চেষ্টা করি। মাতৃভাষাটাকে যারাই ইগনোর করার চেষ্টা করছেন, পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহকে আপনি ইগনোর করছেন। এই জন্য আপনি যে ভাষাই শেখান না কেন, ঠিক আছে আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরেজি, আপনি আপনার সন্তানদেরকে শিখান, কিন্তু মাতৃভাষাকে অপমান করে নয়, মাতৃভাষাটাকে কি করে নয়, অবজ্ঞা করে নয়। এখন আমরা বিশুদ্ধ ভাষায় কিভাবে শিখব? দেখুন, আমরা প্রতিনিয়ত অল্প কিছু বাক্যের মাধ্যমে কথা বলি। আপনি যদি প্রতিনিয়ত গ্রন্থ অধ্যয়ন না করেন, তাহলে আপনি বিশুদ্ধ ভাষা শিখতে পারবেন না। এই জন্য মাতৃভাষা শেখার জন্য বেশি বেশি গ্রন্থ আমাদেরকে অধ্যয়ন করা দরকার, 1 নম্বর করণীয়। 2 নম্বর করণীয় হচ্ছে, যারা বিশুদ্ধ ভাষী আছেন তাদের সান্নিধ্য গ্রহণ করা। যারা বিশুদ্ধ ভাষী আছেন তাদের কি করা? সান্নিধ্য গ্রহণ করা। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনি যদি ভালো ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করেন, তাহলে সেখান থেকে কোনো না কোনো কিছু আপনি উপকৃত হবেন। এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমাদেরকে উৎসাহিত করেছেন, যেটি সহিহ মুসলিমের 6586 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল الكريم فحامل المسك إما أن يحذيك وإما أن تبتاع منه وإما أن تجد منه ريحا طيبا ونافخ الكريم وإما أن يحرق ثيابك وإما أن تجد ريحا خبيثا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ব্যক্তি এবং খারাপ ব্যক্তিদের দৃষ্টান্ত দিয়ে তিনি বলেছেন, ভালো ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে মিষ্ক বহনকারীর ন্যায়। ভালো ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে একজন সুঘ্রাণ বিক্রেতার ন্যায়। আপনি যিনি সুঘ্রাণ বিক্রি করছেন, আতর বিক্রি করছেন, সেন্ট বিক্রি করছেন, তার কাছে যদি যান, আপনি আতর ক্রয় না করলেও তার আশেপাশে গেলে একটা সুঘ্রাণ পেয়ে যাবেন। হতে পারে যে দোকানদারি বিক্রেতা আপনাকে একটু লাগিয়ে দিবে, অথবা আপনি তার থেকে কিছু ক্রয় করবেন। পক্ষান্তরে আপনি যদি খারাপ ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করেন, এটার দৃষ্টান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কামারের ন্যায়। যিনি লোহাকে গরম করে, এটাকে কি বলা হয়? কামার। দেখবেন যে স্থানের মধ্যে লোহাকে গরম করা হয়, আপনি যদি তার কাছাকাছি যান, তাহলে আপনার কাপড় আগুনে পুড়ে যাবে, অথবা আগুনে পুড়েও যদি নাও যায়, তাহলে তার থেকে আপনি সুঘ্রাণ পাবেন না, অন্য রকমের একটা ঘ্রাণ পাবেন। এই জন্য যে বিষয়ে আমরা বিশেষজ্ঞ হতে চাই না কেন, চাই সেটা ভাষার ক্ষেত্রে পাণ্ডিত্য অর্জন করতে চাই না কেন, ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে পাণ্ডিত্য অর্জন করতে চাই না কেন, চাই যে বিষয়ে আমরা পাণ্ডিত্য অর্জন করতে চাই না কেন, ওই বিষয়ে যিনি পণ্ডিত আছেন তার সান্নিধ্য গ্রহণ করা। ওই বিষয়ে যিনি পণ্ডিত আছেন তার সান্নিধ্য কি করা? গ্রহণ করা। স্বাভাবিকভাবে ডাক্তারি
সংক্রান্ত অনেক বই আছে না? কোনো ব্যক্তি কি ডাক্তারি সংক্রান্ত বই পড়ে ডাক্তার হয়ে যায়, নাকি ডাক্তারদের সান্নিধ্য গ্রহণ করতে হয়? ঠিক তদ্রূপ আলেম হওয়ার জন্য আলেমদের সান্নিধ্য গ্রহণ করা, শুধুমাত্র গ্রন্থ পড়েই আপনি আলেম হতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই মাতৃভাষার সময়ে আমরা নিজেরা যেভাবে মাতৃভাষার শুদ্ধতার চর্চা করব, আমাদের নিজেদের সন্তানদেরকেও ইনশাআল্লাহ বিশুদ্ধ ভাষা শেখানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।